হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুরভিজ ওয়ার্ল্ড। পিকনিক ছাড়া শীতকালটা যেন ঠিক মানায় না। ছোটবেলায় রিলেটিভরা সবাই মিলে পিকনিক করতে আসতাম, কিন্তু সময়ের সাথে আস্তে আস্তে তারাও যেন নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এক শীতের সকালে বাড়ির 6জন মিলেই বেরিয়ে পড়লাম পিকনিক করার জন্য। আমার খুব ইচ্ছে ছিল নদীর ধারে পিকনিক করার, তাই কংসাবতী নদীর ধারে ক্ষুদিরাম পার্কেই আমরা পিকনিক করব ঠিক করলাম। সকাল সকাল সবাই মিলে সব জিনিসপত্র নিয়ে তাই চলে এলাম ক্ষুদিরাম পার্কে। এখানে লাস্ট এসেছি প্রায় 8-9 বছর হয়ে গেল। এখানে আসার সঙ্গে সঙ্গেই আমার মাথায় একটাই চিন্তা ঘুরছিল যে কখন গোটা পার্কটা ঘুরে দেখব। এখানে যারা চায় ওপেনলি পিকনিক করতে, তো তাদের জন্য খোলা জায়গাও আছে, আর যারা একটু শেডের নিচে থাকতে চায় তাদের জন্যও জায়গা আছে। আমরা নিয়ে নিয়েছিলাম এই শেডের নিচে এই জায়গাটা। ব্রেকফাস্টে আমাদের সবার জন্য ছিল চপ মুড়ি। বাড়ি থেকে বোনপো নিয়ে এসেছিল ব্লুটুথ স্পিকারটা, তাতেই গান চালিয়ে ওর নাচ শুরু হয়ে গেল। এদিকে রান্না বান্নার জোগাড় সব শুরু হয়ে গেছে। বোনপো বসে পড়েছে বটি নিয়ে, মা মাছ ভাজা করতে শুরু করে দিয়েছে। আমার রান্নার উপর কেউ আর ভরসা করতে পারেনি, তাই অগত্যা আমি বসে বসে শুধু কড়াইশুঁটি ছাড়ালাম। মাংস রান্নার জন্য পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে। এদিকে বাঁধাকপির তরকারিও প্রায় অনেকটা হয়ে এসেছে। কষা মাংস খাওয়ার জন্য আমরা বাটি নিয়ে হাজির হয়ে গেলাম। কষা মাংস খাওয়ার পর বোনপো খুব বায়না জুড়লো ঘুরতে যাওয়ার জন্য, তাই ওকে ঘুরতে নিয়ে এসেছি আমি আর বাবা। বোনপোর দেখা দেখি আমিও দোলনায় বসে পড়লাম। এখানে অনেক দোলনায় দেখি ভাঙা ভাঙা। আগে হয়তো মেনটেনেন্স করতো ঠিকঠাক, এখন আর সেরকম কেউ করে না। খড়গপুর থেকে মেদিনীপুর আসার পথেই এই পার্কটা পড়ে। এই যে এদিক দিয়ে অনেক বাস আসছে। এখানে যে বোটটা চলতো সেটাও দেখি বন্ধ হয়ে পড়ে আছে, তো বোনপোর খুব ইচ্ছে ছিল ওই বোটে ওঠার। ওটাই প্ল্যান করছে ও কিভাবে ওঠা যায়। বোনপোর বার ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে শুয়ে পড়ল। আমার এই ফটোগুলো সবই বোনপোর তোলা। আমার বাবা বরাবরই খুব চুপচাপ, তাই বাবাকে জোর করেই নিয়ে এসেছিলাম আমাদের সাথে। বাবা বেশ আনন্দই পেয়েছিল। দাদু আর নাতি দোলনায় বসে বসে দুলছে। বাবার বোনপোরও কয়েকটা ছবি তুলে দিলাম। আমাদের ছোটবেলাটা খুব সুন্দর ছিল। তখন হয়তো ফোন, আধুনিক গেমস এসব কিছু ছিল না, কিন্তু প্রতি রবিবার মা বাবার সঙ্গে ঘুরতে যেতে পারাটাই ছিল খুব আনন্দের। পার্কের লাস্টের দিকে কাঁটাতারটা দেখলাম ভাঙা ছিল, এবং ওটা দিয়ে লোকজন অনায়াসে বাইরে থেকে যাতায়াত করতেও পারছিল। পুরো পার্কটা ঘুরে আমরা চলে এলাম আমাদের পিকনিক স্পটে। ভীষণ খিদে পেয়েছে, আর এদিকে রান্নাও একদম রেডি। তাই আস্তে আস্তে সবাই খেতে বসে পড়লাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।